বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি হাজির হয়েছি একাদশ শ্রেণীতে ভর্তি 2024-25 সেশনে। এ, বলে নিই যে গত বছর আমরা একাদশ শ্রেণীতে যে নিয়মে ভর্তি হয়েছিলাম, এইবারের সেশনের জন্য সরকার কিছুটা পরিবর্তন করেছে, অর্থাৎ কাজের স্বচ্ছতার জন্য, ভর্তির স্বচ্ছতার জন্য কিছু বিষয় এখানে সংযোজন করেছে। তো যেটা জানানোর জন্য আমি হাজির হয়েছি আজকে। আমরা দেখে নিই আমাদের আসলে মডিউলটা কিরকম থাকবে। আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো তখন আমাদের এরকম একটা মডিউল আসবে। এই মডিউলে প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাইন আপ, অর্থাৎ একজন শিক্ষার্থীকে আগে একটি আইডি খুলে নিতে হবে। এই আইডি না খুললে সে আবেদন করতে পারবে না। কিভাবে এই আইডিটা খুলতে হয় সেটাই আমি দেখানোর জন্য হাজির হয়েছি। প্রথমে সাইন আপ করার জন্য এই যে এখানে লেখা আছে যে সাইন আপ, লগ ইন সাইন আপ, এই সাইন আপ এখানে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে। আর এই পুরা বিষয়টা নির্পাতার আন্ডারে রয়েছে। তারপর আমরা সাইন আপ করলে প্রথমে কি করতে হবে, নির্বাচন করতে হবে। নির্বাচনটা কি? নির্বাচনটা হচ্ছে সে আসলে বোর্ডের স্টুডেন্ট, না উন্মুক্তর স্টুডেন্ট, না অন্য কোথার স্টুডেন্ট। পরবর্তী কথায় এই যে বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সামথিং। তো আমাদের নির্বাচন করতে হবে যে বোর্ড স্টুডেন্ট। আমরা বোর্ড করব, করার পরে আমরা এখানে আমাদের ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, সিলেট হলে সিলেট আমরা নির্বাচন করব। পরবর্তীতে পাশের হার মানে পাশের সাল লিখব, রেজিস্ট্রেশন নাম্বার লিখব এবং এসএসসি রোল নাম্বার দিব। দিয়ে শেষে একটা ক্যাপচা আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাক, এটা যোগ হলে যোগ করে যা হবে এই ফলাফলের ঘরে এখানে লিখতে হবে। লেখার পরে আরেকটা স্ক্রিন আসবে, সেইখানে আবার আমাদেরকে নির্বাচন করতে হবে ধর্ম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার লিখতে হবে। এই মোবাইল নাম্বারটা অবশ্যই হতে হবে সচল মোবাইল নাম্বার, এবং পরবর্তীতে ওই মোবাইল নাম্বারটা আবার নিশ্চিত করে দিতে হবে। আর আরেকটা বিষয় যেখানে দিয়েছে জন্ম নিবন্ধন নম্বর, এটা ম্যান্ডেটরি নয়, দিলে হলো একটা স্টুডেন্টের কোনো সমস্যা হলে সেটা ভেরিফাইয়ের জন্য খুবই উপকৃত হয়, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা জমা দিন এখানে ক্লিক করব। ক্লিক করলে মোবাইলে একটা আইডি পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটা আমরা সংরক্ষণে রাখবো। এই পাসওয়ার্ডটা কাউকে দিব না। পরবর্তীতে আমরা আবার কি করবো, ক্লিক করলে আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আছে এটাতে আমরা সাইন ইন করলাম। পরবর্তীতে আমরা যে কাজটা করব, আগের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমরা কি করব, পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করে আমরা নতুন করে পাসওয়ার্ড দেব। প্রথমে পাসওয়ার্ড একটা দিব, আমার প্রয়োজন অনুযায়ী আমি পাসওয়ার্ড কিভাবে দিতে হয় এখানে লেখা আছে। কমপক্ষে 8টি অক্ষর দীর্ঘ, কমপক্ষে একটি চিহ্ন, কমপক্ষে একটি সংখ্যা, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, উভয় পাসওয়ার্ড মিলতে হবে। অর্থাৎ এই একটা পাসওয়ার্ড দেওয়ার পর একটা কাগজে লিখে সেটা আবার দেখে দেখে পরবর্তীতে আবার নিশ্চিত করে এখানে দিতে হবে। দিয়ে কি করব, জমা দিন। দেওয়ার পরে এরপরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আমার ব্যক্তিগত তথ্যাদি দেখাবে, প্রোফাইল দেখাবে। প্রোফাইল দেখালে আমি হলো কি করব, এই যে IEIMS প্রোফাইলে যান, এখানে ক্লিক করলে আমার ব্যক্তিগত সবকিছু এখানে দেখা যাবে। আমি সব দেখতে পারবো, আমার বাবার নাম, মায়ের নাম, আমি কোন লিঙ্গের সব দেখতে। তারপরে আমাদের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে যে এই প্রোফাইলটাতে বা প্রোফাইলের উপকারিতাটা কি। প্রোফাইলের উপকারিতা হচ্ছে একজন শিক্ষার্থী তার আবেদনের অবস্থা, পেমেন্টের অবস্থা, নির্বাচনের অবস্থা, অর্থাৎ সে কোন কলেজে চান্স পেয়েছে, কতদিন কত তারিখের ভিতরে এটা হলো গিয়ে তাকে নিশ্চয়ন করতে হবে, তার আবেদন ফি ঠিক মতো জমা হয়েছে কিনা, নিশ্চয়ন ফি জমা হয়েছে কিনা, আবেদন ঠিক মতো হয়েছে কিনা, আবেদনের আপডেট সংখ্যা অর্থাৎ কয়বার সে আপডেট করেছে সেটা ওখানে দেখতে পারবো। এই ছিল আজকের মতো আমাদের এই নতুন
মানে নতুনভাবে আমরা এই ২৪-২৫ সেশনে কিভাবে আবেদন করব। আবেদনের একটা পূর্ব প্রস্তুতি, যেটা হচ্ছে একটা শিক- একটা শিক্ষার্থীর প্রোফাইল কিভাবে তৈরি করতে, একজন শিক্ষার্থী কিভাবে তার আবেদন করার পূর্বে প্রোফাইলটা তৈরি করবেন। এই প্রোফাইলটা এভাবে তৈরি করার পরে আপনি আবেদন করতে পারবেন। আমি পরবর্তীতে পেমেন্ট এবং আবেদনের ২টা ভিডিও পরবর্তীতে নিয়ে আসব। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।